হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটি রেডমি 9 বা পোকো C3 বলতে পারেন, পোকো C3 একটি হ্যান্ডসেট এসছে। তো এই সেটটিতে প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে লাইট নেই, কিন্তু গ্রাফিক্স আছে। তো আমি প্রথমে দেখে নিলাম একবার একটা নতুন ডিসপ্লে দিয়ে, তো এতে গ্রাফিক্স আছে কিন্তু লাইট নেই। তো আমি মোবাইলটি অন করব, আপনাদেরও একটু দেখিয়ে দিই। তো কাস্টমার কথা হচ্ছে, পিছনে ব্যাক সাইডে কখনও কখনও চাপ দিলে আসছে লাইটটা, কিন্তু আবার আসছে না। কিন্তু মোবাইলটি পিছনে আমি চাপ দিয়ে দেখলাম, তো কোনো রকম লাইট আসছে না, কিন্তু কখনো কখনো আসছিল। এখন আমি তারপরে লাইটের তলায় ধরে দেখলাম, তো এতে কিছু কিছু গ্রাফিক্স দেখা যাচ্ছে। তো এটা মূলত প্রবলেম লাইটের আইসির থেকে হয়ে থাকে। তো আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নেব। তো চেক করে দেখলাম যে এতে CABC লাইনটি প্রবলেম ছিল, তো আইসি ওকে। তো আইসি ওকে যখন, এতে কোনো রকম কিছু করার লাগবে না। তো একটা জাম্পার করার সাথে একটা জাম্পারের মাধ্যমে কাজটি সম্পূর্ণ হবে। তো আমি জাম্পারটা করে রেখেছি একটা রেজিস্টারে। তো ওটাকে আমাদের ডিসপ্লে কানেক্টারে ওই লাইনটাতে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লে লাইট চলে এসছে। মোবাইলটি পুরোপুরি অন হোক হ্যান্ডসেটটি। তো জাস্ট একটা জাম্পার দিয়ে দিলাম। লাইট আইসির পাশের থেকে একটা রেজিস্টার আছে, তো রেজিস্টারটা ভ্যালুটা কানেক্টারে আসছিল না। তো ব্রাইটনেস কন্ট্রোলও পুরোপুরি হচ্ছে। তো একবার দেখিয়ে দেবো জাম্পারটা কোথা থেকে কোথায় হয়েছে। ডিসপ্লে কানেক্টারের 7 নম্বর পিন থেকে, এই সাইড থেকে 7 নম্বর পিন থেকে জাম্পারটা তুলে নিয়ে এই রেজিস্টারের উল্টো সাইডে জাম্পারটা করা হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। নতুন একটি ভিডিও নিয়ে আসবো আবার।